নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলিজিকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, আধুনিক ভারতের ইতিহাসের 600+ MCQ সিরিজের প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা আরও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলি তোমাদের যে কোনো রকমের জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবগুলি কোশ্চেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডেইলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্য টপিকের উপর ভিডিওর জন্য। প্রথম কোশ্চেন 42 নম্বর। এর আগে 41টা কোশ্চেন আলোচনা করেছি, প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। হু ফাউন্ডেড দ্য ব্রহ্ম সমাজ? ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে। দেখো কোশ্চেনটা কতবার জিজ্ঞেস করা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি এক্সাম 2004, মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের 2004, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের 2005, 2007 জিজ্ঞেস করা হয়েছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসারটা হবে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রায়। কবে করেছিল? 1828 সালে। কোথায় করেছিল জিজ্ঞেস করলে ক্যালকাটা, বর্তমানে কলকাতা। ঠিক আছে, তো এই যে 1828-এর সনটাও জিজ্ঞেস করেছিল। আলাদা একটা কোশ্চেন আছে, আমি তোমাদের জন্য আর আলাদা আনিনি, সেটা বিপিএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশনের এক্সামে জিজ্ঞেস করা হয়েছিল ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1828 সালে। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সার্ভেন্ট অফ সোসাইটি? সার্ভেন্ট অফ সোসাইটির প্রতিষ্ঠাতা কে? নিচের দেওয়া ফ্রিডম ফাইটার্সগুলির মধ্যে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি এক্সাম 2005-এ জিজ্ঞেস করা হয়েছিল। আনসারটা হবে গোপাল কৃষ্ণ গোখেলে। গোখেলে, ঠিক আছে, গোখেলে। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। 1905 সালে উনি সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কী কী কারণে করেছিলেন 4টা রিজন দেওয়া আছে, চাইলে তোমরা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হু ফাউন্ডেড দ্য ফোর্ট উইলিয়াম কলেজ অ্যাট ক্যালকাটা? ন্যাশনাল ডিফেন্স একাডেমি এক্সাম 2006 জিজ্ঞেস করা হয়েছিল। কে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা করেছিলেন ক্যালকাটাতে, বর্তমান কলকাতাতে? আনসারটা হবে লর্ড ওয়েলেসলি। আনসারটা তোমরা এখান থেকে দেখতে পারো। উনি যখন গভর্নর জেনারেল ছিলেন, ওনার জেনারেলশিপের সময় লর্ড রিচার্ড ওয়েলেসলি 10 জুলাই 1800 সালে প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, সতী ওয়াজ ডিক্লার্ড ইলিগাল অ্যান্ড পালিশেবল বাই দ্য রেগুলেশন 17 ডিউরিং দ্য গভর্নর জেনারেলশিপ অব? বন্ধুরা, সতীদাহ প্রথা আমরা জানি প্রাচীনকালে স্বামী মারা যাওয়ার পর জীবন্ত স্ত্রীকে সতীদাহ করা হতো। সরি ফ্রেন্ড, স্টপ করেছিলাম ভিডিওটা। তো স্বামীর সঙ্গে জীবন্ত স্ত্রীকেও দাহ করে দেওয়া হতো। তো এটাকে ইললিগাল ডিক্লেয়ার করা হয়েছিল এবং পানিশেবল, দণ্ডযোগ্য ঘোষণা করেছিলেন কার? গভর্নর জেনারেলশিপে। রেগুলেশন 17-এর আওতায়। আনসারটা হবে লর্ড উইলিয়াম বেন্টিক। আর কবে হয়েছিল কোশ্চেনটা দেখো, এনডিএস ন্যাশনাল ডিফেন্স একাডেমি এক্সাম 2009-এ জিজ্ঞেস করা হয়েছিল। তো লর্ড উইলিয়াম বেন্টিক কবে করেছিলেন? বেঙ্গল সতী রেগুলেশন বা রেগুলেশন 17 বলা হতো যে আইনটা, সেই আইনের মাধ্যমে 1829 সালে উনি কমপ্লিটলি ব্যান করেছিলেন। আর যদি বলে ইন্ডিয়ার কোন ফ্রিডম ফাইটার এই সতীদাহ প্রথার সঙ্গে সতীদাহ প্রথা বন্ধ করেছেন, সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড দ্য থিওসফিক্যাল সোসাইটি ইন ইন্ডিয়া 1879 সালে? থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল ইন্ডিয়াতে? কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এখন 2003 এবং 2006-এ জিজ্ঞেস করা কোশ্চেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আনসারটা হবে অপশন এ, ম্যাডাম ব্লাভাটস্কি অ্যান্ড এইচ.এস. ওল্ডকট। এখান থেকে তোমরা ওনাদের ডিটেলসটা দেখতে পারো। তারা দুজন মিলে করেছিল, তারা দুজনের পরিচয়। আর 1875 সালে তারা নিউ ইয়র্কে এই থিওসফিক্যাল সোসাইটিটা প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ডিউরিং দ্য পিরিয়ড অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল হু অ্যামং দ্য ফলোয়িং স্টার্টেড দ্য সেন্ট্রাল হিন্দু স্কুল? বন্ধুরা, স্বাধীনতা সংগ্রামের সময়, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কালে কে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা করেছিল বা স্টার্ট করেছিল? কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এখন 2006-এ জিজ্ঞেস করা হয়েছিল কোশ্চেনটা। আনসারটা হবে এনি বেসান্ত। দেখতো এনি বেসান্ত ফাউন্ডেড দ্য সেন্ট্রাল হিন্দু স্কুল ইন বারাণসী 1898, উত্তরপ্রদেশে বারাণসীতে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। খোখা মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড বাই? বিপিএসসি 2002, বিহার পাবলিক সার্ভিস কমিশনে 2002-এ জিজ্ঞেস করে একটা কোশ্চেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। খোখা মুভমেন্ট বা খোখা বিদ্রোহ কার দ্বারা হয়েছিল? ঠিক আছে, আনসারটা হবে খোখা বিদ্রোহের যে অর্গানাইজার, তিনি ছিলেন গুরু রাম সিং। ঠিক আছে, এখান থেকে দেখতে পারো সদ্গুরু রাম সিং। তিনি ছিলেন একজন শিখ লিডার এবং ফিলোসফার। কেন করেছিলেন, কী কী করেছিলেন, এখান থেকে তোমরা চাইলে ডিটেলসটা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ সারদামণি? বিহার পাবলিক সার্ভিস কমিশনে 2005-এ জিজ্ঞেস করা হয়েছিল। আনসারটা হবে সারদামণি ছিলেন
ওয়াইফ অফ রামকৃষ্ণ পরমহংস। ঠিক আছে, নেক্সট লাস্ট কোশ্চেন, সত্যার্থ প্রকাশ ওয়াজ রিটেন বাই। বিপিএসসি 2005 জিজ্ঞেস করা একটা কোশ্চেন। সত্যার্থ প্রকাশ একটা বই, সেটা কে লিখেছিলেন? আনসারটা হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, সত্যার্থ প্রকাশ ইংলিশে দ্য লাইট অফ ট্রুথ ইজ এন 1875 সালে বইটা, অরিজিনালি তিনি হিন্দিতে লিখেছিলেন। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের ভালো লেগেছে কিনা, আর তোমরা এই ধরনের ভিডিও আরও চাও কিনা সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর প্লেলিস্ট চেক করবে আলাদা আলাদা টপিকের উপর ভিডিওর জন্য, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। নমস্কার, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।